বন্ধুগণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালছেন। আমরা হইলাম মানুষ, আর মানুষ বলতে গুনাহগার, মানুষ বলতে পাপী, মানুষ বলতে খাতাকার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন, আদমের যত বেটা বেটি আছে সব হলো গুনাহগার। ভালো করে শুনবেন, আদমের যত ছেলে মেয়ে আছে সব গুনাহগার, পাপী। একটু গুনাহ হোক, বেশি গুনাহ হোক, সব গুনাহগার। পাপ হবি, গুনাহ হবি। একটা মাওলানার দ্বারা থেকে গুনাহ হয়, একটা নমাজির দ্বারা থেকে গুনাহ হয়, একটা বেনমাজি যারা তোরা গুনাহ করছি, একটা হাজি সাহেবের কাছ থেকে গুনাহ হয়, একটা আল্লাহওয়ালার কাছ থেকে গুনাহ হয়, নবীদের কাছ থেকেও ভুল হয়েছে। দুনিয়াতে যত মানুষ এসেছেন আসবেন কিয়ামত পর্যন্ত সব হলো গুনাহগার। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, পাপীদের মধ্যে, গুনাহগার মানুষের মধ্যে ওই লোকটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচাইতে বেশি ভালো যে গুনাহ করার পর তওবা করলো। গুনাহ করার পর তওবা করলো, সেই লোকটা হলো সবচাইতে ভালো। এবার আপনারা বলেন, আমাদের দ্বারাতে ভুল হয় কি হয় না? একটু সবে মুখ খোলেন, তাহলে একটু শরীরটা গরম ধরবে। আমাদের দ্বারা থেকে গুনাহ হয় কি হয় না? হয় গুনাহ। এবার গুনাহ যখন আমাদের দ্বারাতে হয়, ভুল যখন আমাদের দ্বারাতে হয়, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আমাদেরকে চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। কিভাবে তওবা করতে হবে? তওবার মানে হলো ফিরে যাওয়া। তওবার মানে হলো ফিরে যাওয়া। যেমন বাচ্চারা আগতে বুড়ি কাবডি খেলতো, আমরাও খেলেছি খুব ছোটকালে। বুড়ি কাবডি বোঝেন তো? একটা আঁক কেটে দিলে আঁকটা যে পার করে যাবে ও মানে পুড়ি লেহা গেল, খেলাড়ি আউট হয়ে গেল, এরকম হয় কি হয় না? তো ওই বুড়ি কাবডি খেলতো ছোটকালে বাচ্চারা, যেমন ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা একটা লাইন দিয়ে দিয়েছেন, আঁক দিয়ে দিয়েছেন, আর বলে দিয়েছেন খবরদার এই আঁক থেকে তুই পার করবি না, আর যদি পার করে যাস তাহলে তুই মুজরিম হয়ে গেলি, তুই মুজরিম হয়ে গেলি। যেমন ট্রাফিকওয়ালা দেখবেন গির্জা চৌকে বা বিভিন্ন জায়গাতে ট্রাফিকওয়ালা থাকছে, আপনার আরারিয়া বাজারে দেখবেন ট্রাফিকওয়ালা থাকছে। এবার আপনাকে লাইন বন্ধ করে রেখেছে, অন্যদিকে মানুষ চলছে। এবার যদি আপনাকে বন্ধ করে রেখেছে, রোক 1 মিনিট 2 মিনিট দাঁড়া, এবার আপনি দাঁড়ালেন না, ট্রাফিকের উল্লঙ্ঘন করে আপনি পার করে যাবেন, তা আপনি মুজরিম হলেন না হলেন না? আপনি গুনাহগার হলেন না হলেন না? আপনাকে তখন ওই পুলিশ এসে ধরবে, আপনার গাড়ির চাবি কাটবে, মোটরসাইকেলের চাবি কাটবে, আপনাকে জরিমানা করবে। ঠিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানুষকে বলেছেন, মানুষ রে দুনিয়াতে চলবি ফিরবি সব করবি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন একটা বান দিয়েছেন, লাইন দিয়ে দিয়েছেন, লাকির করে দিয়েছেন যে চলতে চলতে খবরদারি সীমা তুই পার করবি না। যদি সীমা পার করিস তাহলে তুই মুজরিম গুনাহগার হয়ে যাবি। এবার আপনারা বলবেন, হাজি মাওলানা গুনাহ আমাদের দ্বারাতে হয়ে গেল, পাপ আমাদের দ্বারাতে হয়ে গেল, আমরা মানুষ, আমরা ভুল করে দিলাম, তো ভুল করার পর কি আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের গুনাহকে মাফ করবেন? আমাদের গুনাহ কি আল্লাহ মাফ করবেন? মাফ হবে? জি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে অন্য জায়গাতে বলছেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, এই নবী আপনি আপনার উম্মতকে বলে দেন, এরে আমার উম্মতের দলেরা, এ আমার উম্মতেরা তোমরা শুনে নাও, আসরাফু আলা আনফুসিহিম, তোমরা জীবনে চলাচল করতে গিয়ে জীবনে তোমরা পাপ করেছো, গুনাহ করেছো, তোমরা নিজের নফসের পরে জুলুম করেছো, তোমাদের দ্বারাতে ভুল হয়েছে রে বান্দা। আল্লাহ বলেন, বান্দারে চুরি করতে আমি মানা করেছিলাম, নিষেধ করেছিলাম, তোমরা চুরি করার গুনাহ করে নিয়েছো। আমি বলেছিলাম বান্দারে জেনা ব্যভিচার করিও না, জেনা ব্যভিচার করা হলো বড় গুনাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমার দ্বারাতে জেনা হয়েছে, তুমি নিজের স্ত্রীকে বাদ দিয়ে অন্য স্ত্রীর কাছে তুমি চলে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মদ পান করা আমি আল্লাহ হারাম করে দিয়েছিলাম, আমি বলেছি খবরদার তুই মদ পান
করিস না। আল্লাহ বলেন বান্দারে তুই মদ পান করে নিয়েছিস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে আমি তোমাকে বলেছিলাম খবরদার শিরকের গুনাহ করবে না। শিরকের গুনাহ করতে গেলে তুমি কাবিরা গুনাহ করলে তোমার দ্বারাতে ভুল হয়ে গেল, পাপ হয়ে গেল। আল্লাহ বলেন বান্দারে তুমি আমার কথাটা না মেনে তুমি শিরকের গুনাহ করেছো। শুধু না তা নয়, রাতের বেলাতে গুনাহ করেছো, দিনের বেলাতে তুমি গুনাহ করেছো, উঠতে গুনাহ করেছো, বসতে গুনাহ করেছো, চলতে তুমি গুনাহ করেছো। জীবনে তুমি পাপ করেছো রে বান্দা, জীবনে তুমি গুনাহ করেছো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার তোমরা আমি আল্লাহ আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ে যেও না, না উম্মিদ হয়ে যেও না। তোমরা এই খবরদার এই কথা বলিও না আল্লাহ আমি চোরে করেছি, আমার দ্বারাতে ভুল হয়েছে, পাপ হয়েছে, আল্লাহ আমার গুনাহটাকে মাফ করবে কি করবে না আমি বলতে পারি না। আল্লাহ আমি জিনা করেছি, আমার দ্বারাতে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, আল্লাহ আমার গুনাহ মাফ করবে কি করবে না আমি জানতে পারি না। আল্লাহ আমাকে মদ পান করতে মানা করেছিলেন, মদ পান আমি করে নিয়েছি, আমার দ্বারাতে ভুল হয়েছে, আল্লাহ আমার গুনাহটাকে মাফ করবে কি করবে না। আল্লাহ বলেন বান্দারে গুনাহ করেছিস, তোদের দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে রে বান্দা, গুনাহ করার পর আমার দরবারে তওবা কর, আমার দরবারে আয়, কান কাট, আমার কাছে আল্লাহ চাহা। যদি আমার কাছে তুই তওবা করিস রে বান্দা, আমি আল্লাহ এত বড় দয়ালু, এত বড় মেহেরবান, আমি এত বড় আল্লাহ দয়াবান, আমি আল্লাহ তোর জীবনের গুনাহ খাতাকে আমি আল্লাহ মাফ করে দেব। নারে তাকবীর। আল্লাহ বলছেন মাফ করে দেব। আল্লাহ কত বড় দয়ালু জানেন? একটা লোক গুনাহ করছে, আর গুনাহ করার পর যদি তওবা করে আল্লাহর দরবারে, তা আল্লাহ কতখানি খুশ হন জানেন? একটা হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা লোক ঘোড়ার উপরে চড়ে আছে, একটা লোক ঘোড়ার উপরে চড়ে আছে, ওই ঘোড়ার উপরে খানা আছে, পানি আছে, টাকা আছে, বিছানা আছে, সব আছে ঘোড়ার উপরে। ওই লোকটা ঘোড়ার উপরে বসে হাঁটতে শুরু করেছে, হাঁটতে আছে হাঁটতে আছে, হাঁটতে 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 কিছু দূর যাওয়ার পর লোকটা ক্লান্ত হয়ে গেছে, খাস্তানা হয়ে গেছে, আর হাঁটতে ভালো লাগে না। এবার নিজের ঘোড়াটাকে ছেড়ে দিয়েছে, আর গাছের ওপরে একটা এরকম ভাবে হেলানা দিয়ে লোকটা বসে গেছে। একটুখানি আরাম করে নি, 5 মিনিট 10 মিনিট গাছের তলাতে বসে যায়, তারপর এখান থেকে আমরা যাব। আমরা এই ধরনের আরাম করি কি করি না? এখন তো মানুষ গাড়ি ঘোড়াতে মানুষ যায়, মানুষ বুঝতে পারে না। কিন্তু দেখবেন বেশিরভাগই যারা কুট্টি করে কিংবা যারা হাইটে হাইটে সফর করে, এখনো হাঁটতে হাঁটতে বা মাঠে আপনি কাম করতে গেছেন, কাম করছেন, মাঠে কাম করছেন, একটা গাছ আছে, এবার আপনি কাজ করতে করতে যখন খাসতে গেছেন তখন কি বলছেন, আচ্ছা কাজ তো করব, এই 10 মিনিট একটু আরাম করে নি, তারপরে তখন কাজ করব। আপনি গাছের তলাতে বসতে যান। এই মতো ঠিক আল্লাহ রাসূল বলেছেন একটা লোক ঘোড়াতে চড়ে হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত হয়ে গেছে, খাসতে গেছে, তো ঘোড়াটাকে ছেড়ে গাছে একটা হেলানা দিয়ে বসেছে যে কিছু আরাম করা, পর এখান থেকে যাব। এবার যেমনই বসা, খাস্তানা মানুষ, চোখ লেগে গেছে, ঘুম চলে এসেছে তার। এবার আধ ঘন্টা পর কি 1 ঘন্টা পর যখন তার চোখ ভেঙে গেছে, যার ঘুম ভেঙেছে, তখন দেখছে আচ্ছা ওর ঘোড়াটা কোন দিকে চলে গেছে, হারিয়ে গেছে ঘোড়াটা, ঘোড়াটা আর নাই। তাকে পস্তানা লাগবে কি লাগবে না? জোরে বলেন, তাকে মায়া লাগবে কি লাগবে না? আফসোস হবে কি হবে না? কেন আফসোস হবে? ওই ঘোড়াটাতে কোন জায়গাতে যাবে, 2 দিন 3 দিন রাস্তাতে হাঁটছে, ওই ঘোড়াটাতে খানা আছে, পানি আছে, টাকা আছে, কাপড় আছে, সব কিছু আছে, আর ঘোড়াটা হারিয়ে গেছে, কি করবে এখন? আল্লাহ রাসূল বলেছেন যেমন ওই লোকটার ঘোড়া হারিয়ে গেল, মনে মনে কত চিন্তা, রব্বুল আলামিন আমি কেমন করে আল্লাহ বাড়ি যাব, ওই ঘোড়াতে আমার খানা আছে, পানি আছে, আল্লাহ কি এখন আমি খাবো, কেমন করে আমি বাড়ি যাব? দূর দূর পর্যন্ত কোনো গ্রাম বাড়ি দেখতে পাওয়া যায় না, আল্লাহ কেমন করে এখন আমি বাড়ি যাব? আফসোস করে লোকটা বসে আছে, চিন্তা ভাবনা করেছে। হঠাৎ করে চিন্তা ভাবনা করতে করতে কোন
জায়গা থেকে কোন দিক থেকে ঘোড়াটা এসে হাজির হয়ে গেল। এবার বলেন যতক্ষণই আফসোস করছিল, ঘোড়াটা যখন চলে এলো আবার কোন দিক থেকে হঠাৎ করে ঘোড়া হাজির হয়ে গেল। দেখছে ঘোড়ার ওপরে যতটি টাকা ছিল টাকা রাখাই আছে, একটাও টাকা কোনো জায়গাতে পড়ে যায়নি। যে খানা রাখা আছে খানাও আছে, খানাটাও হারিয়ে যায়নি। যে বালিশ বিছানা ঘোড়ার ওপরে আছে বালিশ বিছানাও আছে, হারিয়ে যায়নি। বলেন লোকটা ঘোড়াটা দেখে খুশি হবে কি হবে না? হবে। আল্লাহ রাসূল বলেছেন বান্দারে ঠিক আমার কোনো বান্দা গুনাহ করেছে, পাপ করেছে, ভুল হয়েছে তার দ্বারাতে, এবার গুনাহ হয়েছে, আফসোস করিস না রে বান্দা, তোর দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে। ওই হারিয়ে যাওয়া ঘোড়াটা যখন লোকটা পেলে তার মনে কত আনন্দিত হয়, কত খুশি হয়। এই মতো যখন আমার কোনো বান্দা ভুল করে, গুনাহ করে, আর গুনাহ করার পর আমার দরবারে যখন দুহাত তুলে দোয়া করে, আমি আল্লাহ তার সহ্য করতে পারি না, চোখে পানি দেখতে পারি না। আমি তখন বলি বান্দারে যা 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 যা, আমি আল্লাহ তোর জীবনের গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহ মাফ করে দিলেন গুনাহ। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোনো মানুষকে গুনাহ করার কারণে জাহান্নামে দিবে না। গুনাহ করে জাহান্নামে যাবে এটা আল্লাহ করবে না। খো আপনারা কইবেন কেমন উল্টা পাল্টা কথা কইছেন জি মৌলানা? যত মৌলানা এসেছে সবাই কইছে যে গুনাহ করার পর জাহান্নামে যাবে, আর আপনি ফের উল্টা কথা কইছেন যে গুনাহ করে আল্লাহ জাহান্নামে দিবে না। জি, গুনাহ করে কেউ জাহান্নামে যাবে না। একটা লোক মদ পান করেছে, মদ পান করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে না রে বন্ধু। একটা লোক জেনা করেছে, জেনা করার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে না। একটা লোক নামাজ ছেড়ে দিয়েছে, নামাজ ছাড়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দিবে না। একটা লোক রোজা ছেড়েছে, রোজা ছাড়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দেবে না। একটা লোক শিরকের গুনাহ করেছে, শিরকের গুনার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিবে না। একটা লোক রোজা ছেড়ে দিয়েছে, রোজা ছাড়ার কারণে আল্লাহ তাকে জাহান্নাম দেবে না। তবে কেন আল্লাহ জাহান্নাম দিবে? আল্লাহ রাসূল বলেছেন বান্দারে গুনাহ করার কারণে আমি জাহান্নাম দেব না রে বান্দা। গুনাহ করার পর যদি আমার দরবারে তওবা না করো, গুনাহ করেছো তোমার দ্বারাতে ভুল হয়েছে, গুনাহ হয়েছে, গুনাহ করে যদি আমার দরবারে মাফ না চাও রে বান্দা, মাফ না চাওয়ার কারণে আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দেব। গুনাহ করার কারণে আমি জাহান্নামে দেব না। গুনাহ করে যদি মাফ না চাও তো আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দিয়ে দেব। গুনাহ করে চাইতে হবে আল্লাহর কাছে। কোনোদিন আমরা চেয়েছি, তওবা করেছি? আমাদের বাপ আদম আলাইহিস সালাম ভুল করেছিলেন? হ্যাঁ না বলেন, একটু ভুল হয়েছিল? আল্লাহ আদমকে বললেন আদম রে এ হাওয়া জান্নাতের মধ্যে তোমরা থাকো, জান্নাতের সব জায়গাতে তোমরা ঘুরে বেড়াও, সব জায়গাতে তোমরা যাও, সব ফল খাও। কিন্তু আল্লাহ একটা গাছকে দেখতে বলেছিলেন আদম হে হাওয়া ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা, আদম রে জান্নাতের মধ্যে সব জায়গাতে তোমরা ঘুরবে ফিরবে, কিন্তু আল্লাহ একটা গাছের দিকে লক্ষ্য করে বললেন আদম রে এ হাওয়া খবরদার এই গাছের ফল খাওয়া দূরের কথা, এই গাছটার পাঞ্জরখানো তোমরা যাও না। আল্লাহ মানা করে দিয়েছিলেন সব গাছের ফল খাও কিন্তু এই গাছটার পাঞ্জরে যেও না। শয়তানের কথা, শয়তানের চক্করে পড়ে, লম্বা ঘটনা আছে ওদিকে আমি যাব না, শয়তানের চক্করে পড়ে ভুল হয়ে গেল, ভুল হয়ে গেল, গুনাহ হয়ে গেল। জান্নাতের পোশাক পরনে ছিল, পোশাক লেবাস আপনি খুলে খুলে পড়তে লাগলো, উলঙ্গ হয়ে গেলেন। ভুল যখন হয়ে গেল আদম আর হাওয়া দুই হাত তুলে দিলেন আল্লাহর দরবারে, বন্ধুরে দোয়া করতে শুরু করে দিলেন রব্বানা যালামনা আনফুসনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহর দরবারে দোয়া করে দিলেন রব্বুল আলামিন, আমার রব, রব্বানা এ আমার রব, এ আমার প্রভু, এ আমার মালিক, এ আমার রব আল্লাহ, যালামনা আনফুসনা, আল্লাহ আমরা নিজের নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি। আল্লাহ তুমি গাছের ফল খেতে মানা করেছিলে, আমরা খেয়ে নিলাম। আল্লাহ আমাদের পরে তুমি রহম না করো, দয়া না করো রব্বুল আলামিন, যদি আমাদের গুনাহটাকে মাফ না করো আল্লাহ, তাহলে আমরা খাসারার মধ্যে জাহান্নামীদের মধ্যে আল্লাহ হয়ে যাব। তওবা করলেন, আল্লাহ গুনাহ মাফ করে দিলেন। আর ইবলিস শয়তানকে আল্লাহ সাজদা করতে বলেছিলেন আদমকে, আদমকে সিজদা করো, শয়তানকে সিজদা করেছিল?
আদমকে সিজদা করেছিল শয়তান, করেনি খো, যার কারণে জীবনের মতন আল্লাহ জাহান্নামে ঘোষিত করে দিলেন। কিন্তু ও মাপ চাইলো না। শয়তান আল্লাহর কাছে মাপ চাইলো না, আল্লাহ মাফও করলেন না। আর আদমের কাছ থেকে ভুল হলো, সঙ্গে সঙ্গে মাপ চাইলেন, আল্লাহ মাফ করে দিলেন। এই জন্য বলি বন্ধুরে, আল্লাহ রাব্বুল আমিন বলেন বান্দারে ভুল করেছ রে বান্দা, গুনাহ হয়েছে, গুনাহ করার কারণে আমি আল্লাহ জাহান্নামে দেব না। গুনাহ করার পর যদি তওবা না করে বান্দা, তওবা না করার কারণে আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামে দিয়ে দেব।